সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হযরত সদর জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের অন্যতম প্রাচীন ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র জামিয়া হুসাইনিয়া মুজাফফরুল উলুম মাদ্রাসার আজিমুস শান বার্ষিক মাহফিলে আল্লাহ আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আপনারা হযরত উলামায়ে কেরামের কাছ থেকে সারাদিন ধরেই ওয়াজ এবং বয়ান শুনতেছেন। আমি আজকে আপনাদের সম্মুখে শুধুমাত্র হাজির হয়েছি হাজিরা দেওয়ার জন্য, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। গতকালকে মাগরিবের নামাজ আদায় করেছি পবিত্র মসজিদুল হারামে। মসজিদে হারামে মাগরিবের নামাজ পড়ে রওনা করেছি। এরপর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সফরের উপরে আছি, চলাচলের উপরে আছি। শারীরিকভাবে খুবই ক্লান্ত। তো শুধুমাত্র আপনাদের এই ঐতিহাসিক এই মুরাদনগর মাদ্রাসার এবং এই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের সাথে সাক্ষাতের জন্য এবং বিশেষ করে আপনাদের এই এলাকার মানুষের, গণমানুষের, সর্বশ্রেণীর মানুষের প্রিয় ভাজন, আপনাদের জনপ্রিয় নেতা জনাব মোফাজ্জল হোসেন কায়কোবাদ ভাইজান অনেক অনুরোধ করে বলেছেন যেন কোনোভাবে এখানে আমি উপস্থিত হই ইত্যাদি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আমি এখানে হাজির হয়েছি। দু একটি কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করব। কোরআনে পাকের সূরাতুত তাওবা থেকে 3টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর শানে নুজুল তথা এই আয়াতগুলো কি জন্য নাযিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল, এটা মাদ্রাসার উলামায়ে কেরাম এবং যারা কোরআনে পাক নিয়ে পড়াশোনা করে তাদের সকলেরই জানা আছে। খুব সংক্ষেপে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্ববৃহৎ যে জিহাদ ছিল, সবচেয়ে বড় সংখ্যক বিপুল পরিমাণ সেনাবাহিনী নিয়ে, সৈনিকদেরকে নিয়ে, মুজাহিদিনদেরকে নিয়ে আল্লাহ নবী যে যুদ্ধ পরিচালনা করেছেন এবং আল্লাহ নবীর জীবনের সর্বশেষ যুদ্ধ সেটা হলো তাবুকের জিহাদ, তাবুক যুদ্ধ। যে যুদ্ধটা ছিল পৃথিবীর তৎকালীন সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। সেই যুদ্ধে কয়েকটা বিষয় ব্যতিক্রম ছিল। একটা বিষয় হলো অনেক দূরে যেতে হবে, অনেক দূরত্বের সফর। দ্বিতীয় বিষয় ছিল যে সময়টা ছিল অত্যন্ত কঠিন, প্রচন্ড গরম, একেবারে সাংঘাতিক যে গরমের মৌসুম। এই প্রচন্ড গরমের মৌসুমে মরুভূমির পথ পাড়ি দিয়ে শত শত মাইল দূরে জিহাদের জন্য যেতে হবে। দূরত্ব একটা কঠিন ছিল, একটা জটিলতা ছিল। তীব্র গরম, এটা আরেকটা সমস্যা ছিল। তৃতীয় আরেকটা সমস্যা ছিল এই জিহাদের মধ্যে অংশগ্রহণকারীদের জন্য, সেটা হলো যে এমন একটা সময় এই জিহাদের ডাক এসেছিল যখন মদিনার সকল সাহাবায়ে কেরাম আর্থিকভাবে টাকা পয়সার দিক থেকে তারা সংকটে ছিলেন। যারা কৃষি কাজ করেন তারা বিষয়টা ভালো বুঝবেন। কৃষকরা মাঠে ফসল ফলায়, তো ফসল ফলাইতে তাদের অনেক ইনভেস্ট করতে হয়, বীজ কিনতে হয়, সার কিনতে হয়, এটা সেটা করতে হয়। এগুলো করতে থাকে কৃষক। একটা পর্যায়ে তার হাতে যা টাকা পয়সা থাকে সব শেষ হয়ে যায়, কিন্তু তখনও ফসল গোলায় উঠাইতে আরো সময় বাকি। তখন কি করে?
তখন খরচ করে, বিভিন্ন জায়গা থেকে ঋণ করে, সংসার চালায় বাকিতে, বাকি দোকানদারের কাছ থেকে বাকি খায়। আর এইভাবে মানুষের কাছ থেকে ঋণ পাতি করে সে কোন রকম ফসল কাটা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, অভাব থাকে। এরপরে যখন ফসলটা কাটে তখন সেই ফসল বিক্রি করে সকলের বাকি বাটলা যা আছে ঋণ সব শোধ করে দেয়। তো এই জিহাদের ডাক আল্লাহ নবী এমন এক সময় দিয়েছিলেন, মদিনার যে মূল উপার্জনের ইনকাম সোর্স, মদিনার স্থানীয় অধিবাসীরা তারা সকলেই খেজুরের চাষাবাদ করতেন। খেজুর বছরে একবার ফলন হয়, তো সেই ফল যখন মাত্র পাকা শুরু করেছে, এখনো পরিপক্ক হয় নাই, আরো কিছুদিন সময় লাগবে, গাছে মাত্র ফল ধরেছে, পাকা ধরেছে। এখন এই সময়ে যদি কেউ বাড়ি থেকে বাইরে চলে যায়, সমস্যা দুইটা। একটা হলো সময় মতো যদি ফল না পাকা যায়, না পারা যায়, ধান পেকে গেছে, এখন যদি কেউ ধান না কাটে, ধান কি তার জন্য অপেক্ষা করবে? সব ধান দেখা যাবে আস্তে আস্তে মাঠে নষ্ট হয়ে যাবে। এখন মদিনার সমস্ত খেজুরের বাগানের খেজুর গাছে গাছে খেজুর ধরেছে, কিন্তু এখনো কাটার সময় হয় নাই। এই সময় যদি জিহাদে যায় তাহলে সকলের খেজুরের বাগানের খেজুর নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর হাতে নাই কোনো টাকা পয়সা, জিহাদের সামানপত্র কিনবে কিভাবে? ঘোড়া কিনতে হবে, উট কিনতে হবে, তরবারি কিনতে হবে, লৌহ বর্ম কিনতে হবে, হাতে নাই টাকা, গাছে ফল। এই অবস্থায় যদি জিহাদের সফরে যায় তাহলে বিরাট আর্থিকভাবে অনেক সমস্যা এবং ক্ষতির সম্মুখীন হবে। তিনটা প্রতিকূলতা ছিল, তিনটা বাধা ছিল। কয়টা বাধা? তিনটা বাধা। এক নম্বর হলো সফরের পথ অনেক দূরত্বের, এই দূরত্বের পথ অতিক্রম করতে হবে। দুই নম্বর বাধা হলো তীব্র গরমের সংকট, এই শরীরের মধ্যে গরমের তীব্র দাবদাহে কষ্ট পড়ে যায় আরব দেশের গরম, সেই গরমের মধ্যে মরুভূমি এবং পাহাড়ের পথ দিয়ে পথ চলতে হবে, দীর্ঘ পথ, 1-2 মাইল না, শত শত মাইল পথ চলতে হবে। আর তিন নম্বর হলো, এখন যদি কেউ জিহাদের জন্য সফরে বের হয়, গত বছরের ফসল মার খাবে, আর যত বাকি বাট্টা আছে এই সমস্ত বাকি পরিশোধ করার জন্য তার কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এইরকম পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসলো, আল্লাহ নবীর পক্ষ থেকে জিহাদের ডাক আসলো। লাকাদ তাআল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা। এজন্য আল্লাহ বলেছেন যে প্রতিকূলতার সময়ে যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিল, প্রতিকূলতার সময়ে, কঠিন সময়ে যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাদের প্রতি অনেক বেশি অনুরক্ত হয়েছেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি অনেক বেশি। বুঝেন না এই কথা? বললে রাগ করেন না। এই যে আপনারা এখন সারা দেশে বাদ ভাঙ্গা জোয়ার, আমাদেরকে দেখলে আপনারা খুব উদ্বেলিত হন। এখন হলো আমাদের একটা অনুকূল সময় চলতেছে, ভালো সময়। একটা সময় গেছে আমাদের প্রতিকূলতার সময়, যখন মামুনুল হক নাম উচ্চারণ করা বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ ছিল। এই নাম যার ঘরে পাওয়া গেছে তার 14 গোষ্ঠী সহ উদ্ধার করে ছাড়ছে। অসংখ্য মানুষ আমি জানি এমন, কারাগারে বহু যুবকের সাথে দেখা হয়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, ধরে আনছে পুলিশ, কঠিন মামলা দিয়ে জেল হাজতে চালান করে দিয়েছে। অপরাধ কি? হুজুর অপরাধ কিছুই না। কেউ বলে যে আপনার একটা ওয়াজ শুধু ফেসবুকে শেয়ার করেছিলাম, এই। কেউ বলে যে শুধু একটা কমেন্টে আপনার নাম লিখেছিলাম, এই জন্য। এরকম কিছু মানুষ ছিল দুর্দিনে, যারা ওলামায়ে কেরামকে ছেড়ে যায়নি। তবে এত মানুষ ছিল না দুর্দিনে, এত মানুষ ছিল না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের পরিমাপ করেন তার দুর্দিনের সময়ে, কঠিন সময়ে তার আমল কি পরিমাণ, তার সাহস কি পরিমাণ,
আল্লাহর দ্বীনের জন্য তার ত্যাগের কোরবানি কি পরিমাণ। এই জন্য আজকে আমি বলি আপনাদেরকে, ভালো কথা, এখন আপনারা অনুকূল একটা পরিবেশে দ্বীনের মাহফিলে, কোরআনের মাহফিলে ওলামায়ে কেরামের পিছনে জিন্দাবাদের স্লোগান দিচ্ছেন। এটা এখন থেকে পাক্কা নিয়োগ করেন যে আল্লাহ যদি আল্লাহ না করুক, আবার যদি কোনোদিন আমাদের উপর বিপদ আসে, আবার যদি কোনোদিন আল্লাহর দ্বীনের পথে কেউ বাধা সৃষ্টি করবার চেষ্টা করে, আবার যদি কেউ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আল্লাহর জমিনে কোনো তৎপরতা পরিচালনা করে, অবস্থা যত ভয়াবহ আর যত প্রতিকূলতাই হোক না কেন, জান আর মালের কোনো তোয়াক্কা না করে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য আবার মাঠে নেমে পড়বো। ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, আল্লাহ তাদের দিকে ঝুঁকেছেন, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন, আল্লাহ তাদেরকে আপন করে নিয়েছেন, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আখিরাতের বিশাল নিয়ামতের ওয়াদা করেছেন। এটা হলো একটা মূল ঘটনা। এই ঘটনার আলোকে আমি লম্বা কথা ইতিহাস বললাম না, শুধু এতটুকু বললাম, এই তবুকের জিহাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একটা ঘটনা আমরা সকলেই জানি, আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর রাস্তায় সাদকা করার জন্য দান করতে গিয়ে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যা তার সম্পদ ছিল তার সমস্ত সম্পদের অর্ধেক আল্লাহর নবীর কাছে পেশ করে দিয়েছিলেন। আর মনে মনে তিনি আশা করেছিলেন যে কোনোদিন আবু বকর সিদ্দিকের সাথে আমি প্রতিযোগিতায় কুলায় উঠতে পারি না, আজকে এই কঠিন সময়ে আমি আমার জিন্দেগীর উপার্জিত সমস্ত সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আজকে ইনশাআল্লাহ আমি আবু বকর সিদ্দিকের চেয়ে অগ্রসর হয়ে যাব রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন আল্লাহর নবীর কাছে, তিনিও তার সম্পত্তি পেশ করলেন। পরিমাণে হযরত ওমরের চেয়ে তার সম্পদ অনেক কম ছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর তুমি কি আনছো আর তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়ে আমার জীবনের উপার্জিত সঞ্চিত যা সম্পত্তি ছিল সব আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য নিয়ে আসছি, যা ছিল সব জমা করে দিলাম আপনার কাছে। তাহলে তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? তিনি বললেন যে আমার পরিবারের জন্য আমি শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। এই সেই জিহাদ, যে জিহাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে জীবনের উপার্জিত সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। এই জিহাদে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট এবং এই উটগুলো বোঝাই করা যত মাল, 300 উট তার পিঠ ভর্তি বোঝাই করা মালামাল সহ জিহাদের জন্য আল্লাহর নবীর কাছে তিনি হাওয়ালা করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই বিপুল পরিমাণ দান দেখে আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন, নবীজি সেই দিন ঘোষণা করেছিলেন, মা আলা ওসমান মা আমিলা বাদাল ইয়াউম। ওসমান আজ যা করেছে, আল্লাহ ওসমানের প্রতি এত খুশি হয়েছেন যে আজকের পরে ওসমান যতদিন বেঁচে থাকবে সে কি করলো আর না করলো সেটা দেখার বিষয় নয়, আজকের আমলের দ্বারা সে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, এটাই কথা। আমি আজকে ইসলামের এই সময়ে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইসলামের একটা অনুকূল হাওয়া বইছে, এখন একটা অনুকূল বাতাস প্রবাহিত হচ্ছে। এই সময় আমি আপনাদেরকে দুটো কথা স্মরণ করা দিতে চাই। এক নম্বর কথা হলো, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের গতি সবসময় একজনের পক্ষে রাখেন না। বাতাসের গতি সবসময় একজনের পক্ষে থাকে না। মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরি রিয়াহু বিমা লা তাশতাহিস সুবুনু। যাওয়ার সময় যদি আপনি উজান ফেলেন, আসার সময় তাহলে আপনি
দেখা যাবে যে বাটিতে আসতে হবে। আপনার যাইতে যদি কষ্ট হয়, আসতে সহজ হবে। আজকে যদি আপনার ভালো যায়, আগামীকালকে আপনার প্রতিকূল অবস্থা আসতে পারে। আজকে যদি আপনার বিপদ থাকে, ইনশাআল্লাহ আগামীকালকে আপনার জন্য নতুন ঘরের সূর্যোদয় হবে। সময়ের পরিবর্তন হতে পারে, অবস্থার পরিবর্তন হওয়া, এটাই হলো পৃথিবীর স্বাভাবিকতা। যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার ক্ষমতা পেয়ে, যারা অল্প কিছুদিনের এই দুনিয়ার মসনদ পেয়ে, দুনিয়ার রাজ্য ক্ষমতা পেয়ে, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পেয়ে ভুলে যায় যে এর বিপরীত কোনো অবস্থা হতে পারে। যারা সামান্য কিছুদিনের জন্য এই রাষ্ট্র ক্ষমতাকে হাতের মুঠোয় পেয়ে, রাষ্ট্র শক্তিকে নিজের হাতের মুঠোয় ব্যবহার করার সুযোগ পেয়ে ভুলে যায় যে তাদের আবার একদিন জনতার কাঠগড়ায় দাঁড় হওয়া লাগতে পারে। যারা ভুলে যায় যে বাতাস সবসময় নিজের অনুকূলে থাকে না, তাদের কি ধরনের পরিণাম হতে পারে। হে পৃথিবীবাসী, বাংলাদেশের মানুষ আগামী 100 বছর পর্যন্ত শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা নিও, শিক্ষা গ্রহণ করে নিও। আমরা অনেক উপদেশ দিয়েছিলাম, অনেক কল্যাণকামীদের কথা বলেছিলাম। আমরা যত কল্যাণকামীদের কথা বলেছি, আমাদেরকে তত বেশি প্রতিপক্ষ সাব্যস্ত করা হয়েছে। আমরা যত নসিহত করেছি, আমাদেরকে তত শত্রু ভাবা হয়েছে। আমরা যতবার বলেছিলাম যে এভাবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের মূল চিন্তা এবং চেতনাকে সমাজ থেকে ভুলণ্ডিত করবার এই পায়তারাগুলো বন্ধ করেন, আমরা যতই বলেছি, বিষয়গুলোকে তারা আমাদের জন্য শত্রুতা পোষণ করে আমাদের বিরুদ্ধাচরণ করে গেছেন। মনে করেছিল যে এই ক্ষমতার মসনদ বুঝি আর কোনোদিন তার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। মুহতারাম হাজিরিন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেছেন যে এইভাবে পাকড়াও হতে পারে কোনোদিন কল্পনাও করেনি। 5ই আগস্ট সকালবেলাও বুঝে নাই যে কি হতে যেতেছে। 12 পদের তরকারি দিয়ে রান্না করেছিল দুপুরের খাবার। কয় পদ? চিন্তা করতে পারেন। অথচ 5ই আগস্টের আগে কমপক্ষে 1 থেকে 1,500 মানুষ বাংলাদেশের মাটিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছাত্রদের, শিশুদের, মায়েদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত। আর সেই জমিনের শাসক বড়পদ দিয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে খাবার খাওয়ার জন্য রান্না করা খাবার আয়েশ করে, মোজ করে, ফুর্তি করে খাবে, এই ধরনের মানসিকতা সম্পন্ন শাসক ছিল এই মাটিতে। আমাদের কথাগুলো ভুল হলে বলেন যে হ্যাঁ, এই কথাটা আমরা ভুল বলেছি, অন্যায় বলেছি। গণভবনে 5ই আগস্ট দুপুরের খাবারের মেনু কি ছিল সেটা তালাশ করেন, দেখেন, এরপরে বলেন। আমি আর কিছু বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, যেই জনপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লাশের গন্ধে ভরে গেছে গোটা দেশ, যেই জনপদের হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় করে কাতরাচ্ছিল, যেই জনপদের মানুষ ঘরে পর্যন্ত মায়ের কোলে, বাবার কোলে সন্তানগুলি বিদ্ধ হয়ে শহীদ হচ্ছিল, যেই জনপদের মানুষ নিজের ঘরে, যেই জনপদের মানুষ এভাবে গোটা দেশের মানুষ যখন রক্তের স্রোতে ভাসছিল, সেই জনপদের শাসক তখন এই আয়েশি খাবার খাওয়ার আয়োজন করতে পারে। কতটা কতটা মানুষের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি দায়িত্ব জ্ঞানহীন হলে কাজ করা সম্ভব। বলতে চাই, শিক্ষা গ্রহণ করা, আপনাদেরকে যে সবক দেওয়ার কথা বলতে চাই, আমরা নিজেরা যে সবক হাসিল করা উচিত বলে আমি আমাদেরকে আমি সম্বোধন করছি, সেটা হলো এই যে পরিবেশ পরিস্থিতি সবসময় অনুকূল থাকে না। আল্লাহর নবীর 63 বছরের